চায়ের দোকান চালিয়ে ছেলেকে আইএএস অফিসার বানালেন বাবা। হ্যাঁ, দিনে মেরে কেটে 400 টাকা রোজগার হতো ভদ্রলোকের, কারণ দোকানটা স্থায়ী দোকান ছিল না, একটা কার্ট। সেই কার্টেই রোজ স্কুলের পর বাবার কাজে হাত লাগাতো ছেলে। আর আজ সেই ছেলেই আমাদের ভারতবর্ষের একজন আইএএস অফিসার। উত্তরাখণ্ডের উধাম সিং ডিস্ট্রিক্টের সিতারাগঞ্জের বাসিন্দা আইএএস হিমাংশু গুপ্তা। একটা সময় যে ছেলেটাকে বাবার চায়ের দোকানে দেখতে পেলে লোকে বলতো চাওয়ালার ছেলে চাওয়ালাই তো হবে। আজ সেই ছেলেটাকেই দেখলে লোকে সম্মানের সঙ্গে উঠে দাঁড়ায়। লোকে ভেবেছিল চাওয়ালা ছেলের কপালে চা বিক্রি করাই লেখা রয়েছে, কিন্তু হিমাংশু দেখিয়ে দিয়েছেন চা বিক্রেতার ছেলেও আইএএস অফিসার হতে পারে। তাই আসুন আজকের ভিডিওতে আমরা শুনে নিই আবারও একটা সফলতার গল্প। যে সফলতার গল্প শুনতে শুনতে আপনিও বুঝতে পারবেন জীবনের রেসে নিজের লক্ষ্যে পৌঁছতে হলে ঠিক কতটা খাটতে হবে। অভাব, যারা অভাব দেখে বড় হয়েছে শুধু তারাই জানে 3টে অক্ষরের এই শব্দটা কিভাবে একটা মানুষের জীবন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। হিমাংশুর ছোটবেলাটা ঠিক তেমনই দুর্বিষহ। হিমাংশুর বাবা মা খুব বেশি দূর অব্দি পড়বার সুযোগ পাননি, কিন্তু তবুও চেয়েছিলেন ছেলে অন্তত তাদের মতো না হয়ে সুপ্রতিষ্ঠিত হোক। হিমাংশুরা যে জায়গায় থাকতেন সেখান থেকে প্রায় 70 কিলোমিটার দূরের স্কুলে পড়তে যেতেন হিমাংশু। ছোটবেলা থেকে হিমাংশু নিজের অবস্থান পরিবর্তন করবার জন্য লড়ে গেছেন। স্বপ্ন দেখতেন একদিন অনেক বড় কোথাও চাকরি করবেন। বাবার গায়ে ছেঁড়া জামার দিকে তাকিয়ে হিমাংশুর মনে হতো একদিন সে বাবাকে এত জামা কিনে দেবে যাতে বাবার জামা রাখার অবধি জায়গা না থাকে। যদিও সেটা এই গ্রামে থেকে হবে না, শহরে যেতে হবে তাকে, কিন্তু তার জন্য ভালো ইংরেজি জানা প্রয়োজন। এদিকে ভালো ইংরেজি শেখবার সুযোগও যে নেই। সরকারি স্কুলে আর 5টা বিষয়ের মতোই ইংরেজি পড়ানো হতো তাদের। তাই ইংরেজি সিনেমার ডিভিডি ভাড়া করে আনতেন হিমাংশু, আর সেই ইংরেজি সিনেমা দেখে ইংরেজি শিখেছেন তিনি। আসলে প্রথম থেকেই শেখবার ইচ্ছেটা ছিল ছেলেটার মধ্যে। স্কুল পাশ করে অনেক কষ্টে একটা 2G ফোন কিনেছিলেন হিমাংশু, যে ফোনের মাধ্যমেই কলেজের খোঁজ করে তাতে আবেদন করেছিলেন। বোর্ডের পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার দরুন হিন্দু কলেজে পড়বার সুযোগ পেয়েছিলেন হিমাংশু। কলেজে পা দিয়ে নতুন পরিবেশে প্রথম বেশ অসুবিধাই হতো হিমাংশু, কিন্তু ধীরে ধীরে তার পড়াশোনার প্রতি আগ্রহ এবং নতুন জিনিস জানবার তাগিদ তাকে আর 5 জনের থেকে আলাদা করে চিনিয়েছিল। কলেজের মাইনের জন্যও দীর্ঘদিন টিউশন পড়িয়েছেন হিমাংশু, ব্লগও লিখেছেন। যেদিন হিমাংশু স্নাতক পাশ করলেন সেদিন হিমাংশুর বাবা মা আনন্দে কেঁদে ফেলেছিলেন, কারণ তাদের পরিবারে হিমাংশুই প্রথম সদস্য যিনি স্নাতক হলেন। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি হিমাংশুকে। অক্লান্ত পরিশ্রমে দিল্লি ইউনিভার্সিটিতেও প্রথম হন হিমাংশু, আর তারপর গরিব চা বিক্রেতার ছেলে একেবারে বিদেশ থেকে পিএইচডি করবার জন্য বৃত্তি পান। যদিও বাবা মাকে একা ফেলে সেদিন বিদেশে যাননি হিমাংশু, বরং সিভিল সার্ভিসের পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেছিলেন তিনি। ইউপিএসসি হলো দেশের অন্যতম কঠিন পরীক্ষা। সেই পরীক্ষায় একেবারে পাশ করা তো আর মুখের কথা নয়। হিমাংশুও 3বার পরীক্ষায় বসেছেন, কিন্তু প্রতিবারই নিরাশ হয়েছেন, আর প্রতিটা ব্যর্থতায় আরো বেশি করে নিজেকে প্রস্তুত করেছেন। অবশেষে 4র্থবারের চেষ্টায় 139 র্যাঙ্ক করে সফল হয়েছেন হিমাংশু। আজ একজন চা বিক্রেতার ছেলে ভারতবর্ষের আইএএস অফিসার। তাহলে কে বলে পরিশ্রম করে যাও, ফলের আশা করো না? বিশ্বাস করুন, পরিশ্রমের ফল কোনোদিন বৃথা যায় না। আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।